দর্শক যারা যেখান থেকে এই মুহূর্তে আমার সঙ্গে যুক্ত হয়েছেন কিংবা পরে দেখবেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। একটি নতুন গুরুত্বপূর্ণ তথ্য, এই তথ্যটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। সেটি হচ্ছে গতকাল সোমবার মধ্যরাতে বা গভীর রাতে বলা যায়, হঠাৎ করেই চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগরে একটি মাদ্রাসায় খুবই বড় ধরনের এবং খুব গুরুত্বপূর্ণ একটি বৈঠক হয়েছে। মাদ্রাসাটির নাম হচ্ছে জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম মাদ্রাসা। তো গতকাল রাতে মধ্যরাতে যে বৈঠক হয় সেই বৈঠকে সভাপতিত্ব করেন এই যে খুব আলোচিত হেফাজতে ইসলামের যিনি আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী, তিনি এতে সভাপতিত্ব করেন। বৈঠকে দেশের উগ্রবাদী, মৌলবাদী পরিচিত এবং দৃশ্যমানও হয়েছে সেই সব নেতারা সেখানে সব সমবেত হয়েছিলেন। এই মামুনুল হক সহ যারা আছেন তারা সবাই সেখানে গিয়েছিলেন। ওই বৈঠকের মধ্যে আমার যে সূত্র, সেই সূত্রের তথ্য অনুযায়ী যে সেখানে কিছুটা উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে, মতবিরোধও হয়েছে, আবার অনেকটা ঐক্যমত হয়েছে। তারা প্রকাশ্যে একটি তথ্য, এই বৈঠকের কারণকে তারা উল্লেখ করেছে বা করবে, সেটি হচ্ছে যে তারা আগামী 3 মে ঢাকায় একটি বড় মহাসমাবেশ করবে, সেটির প্রস্তুতি হিসেবে সেটি করেছে। কিন্তু বাস্তবতা হচ্ছে ভিন্ন। ওই গতকালকে মধ্যরাতের বৈঠকে যে মুখ্য বা মূল আলোচনার বিষয়টি, বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা কিভাবে দেখছে সেটি নিয়ে আলাপ আলোচনা হয়েছে এবং বৈঠকের বড় অংশ ক্ষোভ প্রকাশ করেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে। তারা সেখানে নিজেদের মধ্যে আত্মসমালোচনা করেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা যেভাবে সাদরে 5ই আগস্টের পর গ্রহণ করেছিল, এটি নিয়ে তাদের মধ্যে গতকালকে প্রচণ্ড রকম বাক্য বিনিময় হয়েছে, ক্ষোভ প্রকাশ করা হয়েছে, প্রতিবাদ হয়েছে। তারা বেশিরভাগই ডক্টর মোহাম্মদ ইউনূসের মতাদর্শকে এবং এই যে সরকারের মধ্যে তাদের যে একজন প্রতিনিধি নেতা যিনি ধর্ম উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছেন সেটিরও বিরোধিতা করেছেন। এমনকি গতকালকের বৈঠকে কেউ কেউ এই উপদেষ্টা পরিষদ থেকে, সরকার থেকে বেরিয়ে আসার প্রশ্ন তুলেছেন, বেরিয়ে আসার প্রস্তাব তুলেছেন। সেটি নিয়েও সেখানে আলোচনা হয়েছে। যারা খুব বেশি মাখামাখি করেছেন এই সরকারের, এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে, তাদেরকে এক ধরনের ভৎসনা করা হয়েছে। সেখানে বড় করে বলা হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে নাস্তিকদের আইডল। তো তারা কেন নাস্তিকদেরকে প্রমোট করবেন এটি নিয়ে তারা এখন নিজেরা অনুতপ্ত। এখন তারা কি করবেন সেটি নিয়ে এই বৈঠকটি কিন্তু দীর্ঘ সময় হয়েছে। গতকালকে বারবার শেষ করতে গিয়েছিল, কিন্তু আবার প্রসঙ্গ আবার বেড়েছে, আবার উত্তপ্ত কথাবার্তা হয়েছে, আবার তারা বসেছেন এরকম। তো সেইখানে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যে আলোচনা হয়েছে, বলা হয়েছে যারা বিএনপির সঙ্গে দেখা করতে গিয়েছেন তাদেরকে জবাবদিহি চাওয়া হয়েছিল। কেন তারা বিএনপির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তারা সেটির ব্যাখ্যা দিয়েছেন। এই সময়ে যাদেরকে আওয়ামী লীগ পন্থী বলে চিহ্নিত করা হয়, প্রথমত তাদের উপরে একটু চাপ প্রয়োগ করা হয়েছিল, কিন্তু বৈঠকের এক পর্যায়ে তারাও বিস্ফোরিত হন। আওয়ামী লীগের সমর্থনে, পরোক্ষ সমর্থনে তারা আওয়ামী লীগের সঙ্গেও থাকবেন। সেখানে আরও আলোচনা হয়েছে যে আওয়ামী লীগ যদি মাঠে নামে তাদেরকে তারা কিভাবে দেখবে। আমি যে বললাম হেফাজতের মধ্যে যে 3টি ধারা, সেইখানে 2টি ধারা
পরোক্ষভাবে আওয়ামী লীগের মাঠে নামাকে তারা নমনীয়ভাবে দেখবে বলে সেখানে আলোচনা হয়েছে। আর সবচেয়ে উগ্রবাদী যে ধারাটি, তারা বলছে যে না, আওয়ামী লীগ যদি মাঠে নামে তাইলে তারা আবারও হয়তো যারা মুক্তি পেয়েছে, কারাগারে ছিল, জঙ্গি অভিযোগে, জঙ্গি বিভিন্ন ঘটনায় যারা গ্রেপ্তার হয়েছিলেন এবং কারাগার থেকে যারা বেরিয়ে এসেছে কিংবা যারা মুক্তি পেয়েছে, তাদেরকে আবার কারাগারে পোড়া হবে। তো এই সব নিয়ে তর্ক বিতর্ক হয়েছে। আর যারা বিএনপির সঙ্গে দেখা করতে গেছেন তারা সেখানে বলেছেন যে বিএনপি তাদেরকে তাদের সঙ্গে থাকার জন্য যে আহ্বান জানিয়েছে সেইটাও নিয়ে কালকে আলোচনায় তারা সেটির পক্ষেও এক অংশ মতামত দিয়েছে এবং অন্যরা সেটিকেও নমনীয়ভাবে দেখেছেন। এবং কেউ কেউ সেখানে বলেছেন বিএনপি এবং আওয়ামী লীগকে তারা এক জায়গায় নিয়ে আসার জন্য মধ্যস্থতা করতে পারেন কিনা সেটি নিয়ে তারা কথা বলেছেন এবং সেটির পক্ষেও অনেকেই বৈঠকে, গতকালকের বৈঠকে সায় দিয়েছে। সেখানে বলা হয়েছে আওয়ামী লীগ বিএনপির মধ্যে, আওয়ামী লীগ বিএনপিকে তারা অপেক্ষাকৃত এগিয়ে রাখেন, প্লাস পয়েন্ট দেন বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে, আর নেগেটিভ পয়েন্ট দেন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। 3 মে যে সমাবেশ করবেন, খুবই বড় ধরনের সমাবেশ করবেন এবং সেই সমাবেশ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কড়া ভাষায়, কঠোর ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করা হবে, এই সিদ্ধান্ত গতকালকের বৈঠকে হয়েছে। বৈঠকে আরেকটি সেনাবাহিনীর প্রসঙ্গ আলাপ আলোচনা হয়েছে, সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আলাপ আলোচনা হয়েছে। তারা সেখানে বলেছেন সেনাবাহিনীর অবস্থানকে তারা খুবই গভীরভাবে পর্যবেক্ষণ করছেন এবং তাদের সঙ্গে সেনাবাহিনীর যোগাযোগ আছে কারো কারো, এটিও তারা বলেছেন। তারা সেনাবাহিনীকে পজিটিভলি নিতে চান, তাদের পক্ষে রাখতে চান। বৈঠকে জামাতের সঙ্গে তাদের সম্পর্ক নিয়ে আলাপ আলোচনা হয়েছে, জামাতের সঙ্গে এখন তাদের ভূমিকা কি হবে সেটি নিয়ে কথা হয়েছে। নির্বাচনের যে আলোচনা হচ্ছে সেই নির্বাচনের তারা এই মুহূর্ত পর্যন্ত বিপক্ষে, এখনই তারা নির্বাচন চান না, সেই আলোচনা হয়েছে। কিন্তু কেউ কেউ আবার নির্বাচনের পক্ষে মত দিয়েছে। গতকালকের বৈঠকে হেফাজতের তারা কেউ কেউ চান যে দ্রুত সময়ে নির্বাচন হোক এবং সেই ক্ষেত্রে বিশেষ করে যারা বিএনপির সঙ্গে বৈঠক করেছেন এবং যারা আওয়ামী লীগ পন্থী বা আওয়ামী লীগের সঙ্গে এক ধরনের যোগাযোগ রাখেন, তারা নির্বাচনের পক্ষে মত দিয়েছেন এবং তারা চান যে নিজেরা নির্বাচনে অংশ নেওয়ার মতো যদি পরিস্থিতি থাকে সেটিও তারা বিবেচনায় নেবেন। পাশাপাশি সেখানে আরেকটি খুবই গুরুত্ব সহকারে আলাপ আলোচনা হয়েছে যে আমেরিকার পক্ষ থেকে কিংবা ভারতের ইস্যুটাও খুব গরমভাবে আলোচনা হয়েছে যে আমেরিকা এবং ভারত যদি তাদের বিরুদ্ধে বড় কোনো অবস্থান নিতে চায় তখন তারা কি করবে, তারা কি প্রতিহত করবে, তারা কি যে যুদ্ধের কথা বলা হয়, জিহাদের কথা বলা হয়, তারা কি প্রকাশ্যে সেই জিহাদে নেমে যাবে, সেটির প্রস্তুতি তাদের কতটা আছে এটি নিয়েও আলোচনা হয়েছে। কেউ কেউ সেখানে যারা খুব উগ্রবাদী কয়েকজন ছিলেন তারা বলেছেন যে তারা প্রয়োজনে অস্ত্র নিয়ে যুদ্ধ করতে প্রস্তুত এবং সেটি তারা করবেন, সেই প্রস্তুতি তারা নিচ্ছেন এবং এটিকে আরও প্রমোট করার জন্য, আরও ট্রেনিং বাড়ানোর জন্য, বিভিন্ন মাদ্রাসাগুলোতে যাতে আরও প্রশিক্ষণ জোরালো করা যায় সেই বিষয়গুলো নিয়েও সেখানে আলাপ আলোচনা হয়েছে। আবার কেউ কেউ যারা একটু নমনীয় তারা আবার ঠিক যুদ্ধকে পজিটিভলি তারা দেখছেন না, তারা চান বরং কৌশলের পথে যেতে। তারা জামাতের সাথে দূরত্ব বজায় রেখে সম্পর্ক রাখার মতামত দিয়েছেন। সেখানে ইসরায়েল ইস্যুতে আলোচনা হয়েছে, ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে যে সমাবেশ হয়েছে সেটি নিয়ে আলোচনা হয়েছে, রিভিউ করা হয়েছে এবং সেটি তারা সাধুবাদ জানিয়েছেন যারা অংশ নিয়েছেন সবাইকে। কিন্তু তাদের মূল ইস্যু হচ্ছে যে তারা এই ইউনূসের বিরুদ্ধে, কারণ ইউনূসকে তারা ইসরায়েলের বন্ধু হিসাবে, সবচেয়ে বড় বন্ধু হিসাবে এবং ইসলামের সবচেয়ে বড় শত্রু হিসাবে এই মুহূর্তে তারা মনে করছে ডক্টর ইউনূস এবং তার সরকারকে। আরেকটি বিষয় সেখানে আলোচনা হয়েছে,
এই যে ডক্টর ইউনূসের যত হ্যান্ডস আছে, যাদেরকে বিদেশ থেকে আনা হচ্ছে, এরা সবাই আমেরিকা এবং ইসরায়েলের প্রোডাক্ট বলেও ওই মিটিংয়ে আলোচনা হয়েছে। সুতরাং তাদের ক্ষেত্রেও সাবধানতা অবলম্বনের জন্য বলা হয়েছে। সব মিলে তারা গত 8 মাসে এই সরকারকে যতটুকু তারা প্রশ্রয় দিয়েছিলেন, তাদের প্রতি সমর্থন দিয়েছিলেন, সেই সমর্থনের বিরুদ্ধে গতকাল প্রকাশ্যে আলাপ আলোচনা হয়েছে। এখন দেখা যাক পরবর্তীতে তাদের অবস্থান কোন দিকে যায়, সেই অপেক্ষায় আমরা থাকব। সবাইকে ধন্যবাদ।